তো এখন আমরা 9 দাগেরটা শুরু করছি। একদম অঙ্কটা স্টেপ বাই স্টেপ ফলো করবে, লাস্ট পর্যন্ত ফলো করবে। খুবই সহজ আছে। যেখানে বলেছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টা ডিম পচা। মানে এই 8 আর 7, এই 8 7 15টা ডিমের কিন্তু কোনো মূল্য নেই, মানে এগুলো নষ্ট হয়ে গেছে। প্রতিটি ডিম মানে ওই 15টা বাদ দিয়ে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করি। তাহলে এখানে আমাদের একটা জিনিস আছে, ক্রয় মূল্য কত না 5 টাকা ধরে 150টা কিনেছে, 5 গুণ 150, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার বিক্রি করেছে 150টা নয়, কারণ 15টা বাদ চলে গেছে। বাকি যে ডিমগুলো আছে 6 টাকা ধরে বিক্রি করে কত পেয়েছে, সেখানে আমরা লাভ ক্ষতির হিসেবটা পাবো। তাহলে প্রথমে ডিমের মোট ক্রয় মূল্যটা হিসেব করব। ডিমের মোট ক্রয় মূল্য মানে সবগুলো ডিমের মোট যা দাম, 150টা ডিম 5 টাকা করে সমান 750 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হলো না 750 টাকা। এবার পচা এবং ফাটা ডিম কটা, পচা ও ফাটা ডিমের সংখ্যা সমান 7 + 8 15টি। তাহলে হতে ভালো ডিম বা ভালো ডিমের সংখ্যা 150টা কিনেছিল, তার মধ্যে 15টা নষ্ট হয়ে গেছে। তাহলে আছে কত 135টি। তাহলে এই 135টি ডিম, প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কত? অতএব ডিমের মোট বিক্রয় মূল্য টা ডিম 6 টাকা করে বিক্রি করেছে, এত টাকা সমান গুণ করলে হচ্ছে 810 টাকা। 6 5 30 শূন্য, হাতে 3, 6 3 18, 3 21 1, হাতে আছে 2, 6 কে 6 2 8, 810 টাকা মোট বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হয়েছিল 750 টাকা, আর বিক্রয় মূল্য হলো 810 টাকা, অর্থাৎ লাভ হয়েছে। তাহলে অতএব লাভ হয়েছে 810 বিয়োগ 750 সমান 60 টাকা। এই যে 60 টাকা লাভ হলো, এটা কার উপরে লাভ হলো না ক্রয় মূল্যের উপরে, মানে 750 টাকায় 60 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকায় কত হবে, এটা আমরা ঐকিক নির্ণয় করার জন্য ছকটা তৈরি করে নেব। যে সমস্যাটি হলো ক্রয় মূল্য, এটা হচ্ছে টাকা, আর লাভ এটাও টাকা। তাহলে ক্রয় মূল্য 750 টাকা হলে লাভ কত হচ্ছে 60 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, শতকরা আমাদের চেয়েছে, তাহলে লাভ হবে। তাহলে এখানে ঐকিক নিয়মে করলে কিভাবে আসছে না 750 টাকায় লাভ বা লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60/750 টাকা, আর 100 টাকায় লাভ হয় 60 গুণ 100/750। তাহলে 0 0 কাটে, এখানে 15 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। 4 15 60, 5 15 75, 5 1 5, 5 2 10, 4 2 8। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে 8 টাকা। তাহলে শতকরা কত না 8 টাকা, 8 লাভ। অতএব নিয়ামত চাচার লাভ হয়েছে হয়েছে 8%। এখন আমরা এই চ্যাপ্টারের 10 দাগের অঙ্কটা করব। তো এই অঙ্কটা কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত অঙ্ক, একদম স্টেপ বাই স্টেপ বুঝবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কোনো সমস্যা হবে না।
তো বলেছে এখানে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, মানে যে দামে কিনেছে তার 5% লাভে বিক্রি করেছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, মানে যে দামে কিনেছে তার থেকে যদি 20% কম হতো, কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে দুটোই কম, ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। আবার বলছি স্টেপ বাই স্টেপ ফলো করো, একদমই কঠিন নয়। তাহলে এখানে ধরি খেলনাটির ক্রয় মূল্য X টাকা, এখন 5% লাভে বিক্রি করেছে, তাহলে 5% লাভে বিক্রি করলে, বিক্রি করায় বিক্রয় মূল্য হয় সমান, দেখো বিক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ মানে কত, এইটার 5% মানে X ইন্টু 5/100, দুটো একসাথে করে দিলাম। কি করলাম, যে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ কি কত বলেছে, যেটা কিনেছে তার 5% মানে সেটা ইন্টু 5/100, কাটাকাটি করে দাও, 5 20 100, এখানে অ্যাকচুয়ালি লসাগু 20, 20x প্লাস এখানে উপরে শুধু x আছে, এত টাকা। একটু স্টেপ গুলো জাম্প করছি, খেয়াল করবে, 20 আর 1 21, 21x/20 টাকা, এটা অ্যাকচুয়ালি কিন্তু বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য কত হলো 21x/20 টাকা। এবার বলেছি যে ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য কত হতো, ক্রয় মূল্য হতো সমান x টাকা আমাদের ক্রয় মূল্য, তার থেকে 20% কম হতো, আমি বিয়োগ করছি, x ইন্টু 20/100, এই লাইনটা বোঝো ভালো করে। এই টাকা হচ্ছে ক্রয় মূল্য আগে ছিল, কিন্তু বলেছে 20% কম হবে, তাহলে এইটার থেকে 20%টা মাইনাস করবো, 20% মানে x ইন্টু 20/100, 20 5 105, তার মানে কি হচ্ছে x মাইনাস x/5, এটাকে লসাগু করলে 5, 5x মাইনাস x সমান 4x/5। এই টাকাটা কিন্তু ক্রয় মূল্য হতো, মানে নতুন যেটা, যদি বলেছে যেটা 20% কম হলে তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্য হতো। তো এখন তো শুধু ক্রয় মূল্য কমতো না, বলছে বিক্রয় মূল্য কমতো, কত কমতো না, বিক্রয় মূল্য 34 টাকা কমতো, তাহলে 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে, দেখো এটা হচ্ছে বিক্রয় মূল্য 21x/20, তাহলে এটার থেকে আরো 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য হতো 21x/20 মাইনাস 34, এই টাকাটা এখন বিক্রয় মূল্য হতো। তাহলে বলেছে ক্রয় মূল্য 20% কম হলে যেটা হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলেও যা হতো, সেইটা ক্রয় মূল্য মানে নতুন ক্রয় মূল্যের উপরে 10% লাভ। তাহলে নতুন যে ক্রয় মূল্য আমাদের বেরিয়েছে তার উপরে, মানে এইটার উপরে 10% লাভ আমাদের হিসেব করতে হবে। তাহলে নতুন ক্রয় মূল্যের উপরে 10% লাভ সমান নতুন ক্রয় মূল্য কত না 4x/5, তার 10% 10/100, 0 0 কাটে, এখানে 2 2 4, 5 2 10, মানে 2x/5 5 25, এই টাকা, এই টাকাটা নতুন ক্রয় মূল্যের উপরে লাভ। তাহলে নতুন বিক্রয় মূল্য কত, অতএব নতুন বিক্রয় মূল্য সমান নতুন যেটা ক্রয় মূল্য হয়েছে 4x/5, তার সঙ্গে এই লাভটা যোগ করলেই হলো বিক্রয় মূল্য।
এটা হচ্ছে বিক্রয় মূল্য। ভালো করে দেখো, নতুন যে ক্রয় মূল্য আমরা বার করেছি এই টাকাটা, আর লাভ হলো কত এইটা, তাহলে এই দুটো যোগ করলে বিক্রয় মূল্য হবে। এটাকে আমরা একটু লসাগু করে নিই। 25 আর 5-এর লসাগু হচ্ছে 25। 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 4 20, তাহলে 20x। এটা ভাগ করলে 5, 5 4 20 ইন্টু এক্স, 20x প্লাস এটা ভাগ করলে 1, 1 গুণ 2x মানে এইটা, তাহলে 20 আর 2 22x বাই 25 টাকা। তাহলে নতুন বিক্রয় মূল্য কত? 22x বাই 25 টাকা। আবার আমরা পেয়েছি নতুন বিক্রয় মূল্য হয়েছে 21x বাই 20 মাইনাস 34 টাকা, যেটা আমরা পেলাম আগে। তাহলে দুটো বিক্রয় মূল্যকে আমরা সমান করে দেবো। তাহলে শর্তানুসারে একটা বিক্রয় মূল্য আমরা পেলাম কি 21x বাই 20 মাইনাস 34, বলেছে 34 টাকা কম হলে যেটা বিক্রয় মূল্য হতো, আগে দেখো স্টেপটা। এবং এখানে পেলাম 22x বাই 25, এটাও বিক্রয় মূল্য, অর্থাৎ এই দুটোর মান সমান। এখান থেকে সমাধান করে আমরা এবার এক্সটা পাচ্ছি। তাহলে বা এক্স গুলো একদিকে করি, 21x বাই 20 মাইনাস 22x বাই 25 সমান এই 34টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, বা এই দুটো লসাগু হচ্ছে 20 আর 25-এর লসাগু 100। 20 5-এ 100, তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, 105x বিয়োগ 25 4-এ 100, 22 4-এ 88, x সমান 34। এবারে এইটা বিয়োগ করো, 105 বিয়োগ 88 মানে 17, এক্স সমান এইটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, 34 গুণ 100, বা এক্স সমান এই 34 গুণ 100 বাই এই 17। 17 একে 17, 2 17 34, অতএব এক্স ইজিক্যাল টু 100 গুণ 2 মানে 200। তাহলে এক্স এর মান আমাদের বেরোলো 200। অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা।